হ্যালো গাইস, তো আপনাদের সবাইকে স্বাগত ট্রুথ অর জাস্টিস চ্যানেলে। আমি অরিতা রায়। তো আজকে আরেকটা ভণ্ডর মুখোশ খুলব। সম্প্রতি ইউটিউবে সার্চ করবেন আর কি, মল্লিকপুর স্টেশন থেকে নেমে এক ভণ্ড মানে অসাধু আর কি মহিলা, শিবশ্যামা কৃষ্ণকালী মা, মানে বর্ধমান কৃষ্ণকালী মার অনুকূলে তৈরি এই শিবশ্যামা কৃষ্ণকালী মা। ইনি আর কি মল্লিকপুরে থাকেন, ঠিক আছে। তো ইনি কি করেন আর কি, সম্প্রতি আমি ওনার একটি ইউটিউবে প্রচার দেখে আমি গেছিলাম। আমাদের বাড়ি তো বেলুর থেকে ট্রেন ধরে শিয়ালদাগামী ট্রেন ধরে শিয়ালদা যাই। শিয়ালদা থেকে তারপরে লক্ষ্মীকান্তপুর নাকি একটা ট্রেনে করে গেছি। তো যাই হোক, সেখানে গিয়ে দেখছি যে উনি সমানে আর কি দুজন কালী প্রতিমাকে সামনে রেখে, শিবশ্যামা আর কৃষ্ণকালী মা, কালী প্রতিমাকে সামনে রেখে মানে শুধু অর্থ চাইছেন। হ্যাঁ, মানে একটা জল পড়া একটা তেল পড়া দিচ্ছেন, 100 টাকা দাও, 200 টাকা দাও। তারপরে মানে শুধু টাকার খাই, ঠিক আছে, টাকা চাইছে, অর্থ চাইছে। তারপরে তারপরে বলছে যে তোমাদের মানে ভাগ্য গণনা করতে হবে, তার জন্য 1201 টাকা লাগবে, সব বলে দেবো এই সেই। আমি বলতে চাই, তুমি নিজের আগে জন্ম মৃত্যু আগে বলো তো কোন দিন তোমার মৃত্যু ঘটবে, তাহলে বুঝবে তুমি ভাগ্য গণনা করতে পারো, ঠিক আছে। তো ওইসব মানে পুরোপুরি একটা ভণ্ডামি ব্যবসা। তো আমাকে খুব উনি করেছিল যে আমার নাকি কালসর্প দোষ আছে, অমুক আছে তমুক আছে। তো তার জন্য কী করতে হবে, ভাগ্য গণনা। তো আমি তো সেইটা দিইনি 1201 টাকা, আমার দরকারও নেই ভাগ্য গণনা করার। তো এগুলো পুরোপুরি একটা চিট ব্যবসা। তারপরে আমাকে বলছে যে রক্ষা কবচ, একটি ছোট্ট মাদুলি ওনার কাছে রেডিমেড করাই থাকে, বলছে রক্ষা কবচ দিলে সব হয়ে যাবে তোমার মেয়ের। তো কত না, প্রথমে বলছে, একবার বলছে 501 টাকা, একবার বলছে 1001 টাকা। তারপরে আমার মাকেও একবার বলছে তোমাকে আর মাদুলির টাকা দিতে হবে না, আবার কখনো বলছে তোমায় রক্ষা কবচ মাদুলি দিয়েছি, 1001 টাকা দাও। মানে এরকম নানা মানে ওনার কার্যকলাপে ধরা পড়ে গেছিলো উনি, মানে কত বড় ভণ্ড। তারপরে বলছে যে তারপরে জল পড়া দিয়েছে আমার দোকানে ব্যবসার জন্য, একটা জিনিস দিয়েছিল ছোট্ট মতো, তার জন্য হচ্ছে 201 টাকা, 501 টাকা। মানে কোনো মানে যুক্তিই হয় না, শুধু পয়সার খাকতি। ভাগ্য গণনা করাও সব হয়ে যাবে 1201 টাকা, রক্ষা কবচের জন্য 501, 1001। তো আমি বলতে চাই যে ঈশ্বর যদি সত্যিই তোমার মধ্যে ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে তুমি গরিব দুঃখী মানুষদের বিনামূল্যে চিকিৎসা করো না, তার জন্য অর্থ কেন চাইছো? আবার এক জায়গায় দেখছি উনি ওনার অনলাইন স্ক্যানার দিয়ে দিচ্ছে, বলছে আমি মন্দির করব, তার জন্য তোমরা যে যা পারো অর্থ দাও। আবার কোনো ভিডিওতে উনি বলছেন আমি নিজের চেষ্টায় মন্দির করছি। তো এই সব কিছুর মূলে আমি ধরতেই পেরে গেছি উনি কত বড় ভণ্ড ব্যবসায়ী। আমি মানে সাজেস্ট করবো কেউ আপনারা যাবেন না এই ধরনের প্রতারণামূলক জায়গায়, গেলে কিন্তু কাজ কিছুই হবে না। আমি নিজেও প্রতারিত হয়েছি, তাই আপনাদের করবো যে আপনারা প্রতারণামূলক জায়গায় যাবেন না, ঘরে বসে ঈশ্বরকে ডাকুন, তাতে ঈশ্বর মঙ্গল করবেন। তো এইরকম মানে আমি গিয়ে তো পুরো ঠকে গেছি। উনার রক্ষা কবচ পরে উল্টে আমার ক্ষতি হচ্ছিল বলে আমি সেটি খুলে রেখে দিয়েছি। তো মানে কি বলবো, মানে সমাজের এগুলো একটি অভিশাপ, যারা ঈশ্বর প্রতিমাকে সামনে রেখে এইভাবে ব্যবসা করে চলছে, অতীব নিন্দনীয়। তারপরে বেশ কিছু মানে ভিডিও দেখছিলাম যে শুধু আর কি উনি ওনার এক জাগ প্রদীপ আছে যেটা অহরহ সারাক্ষণ জ্বলে, তো সেই জাগ প্রদীপের তেল যে যাচ্ছে তাকেই মালিশ করছে। তা আমি বলতে চাই যে আপনি যদি এতই আপনি ভাগ্য গণনা করে এতই আপনি সাধক সাধিকা হন, তাহলে আমি ওনার নিজের বড় ছেলে শিবশ্যামা মা, ওনার বড় ছেলে একটু মানে মানসিক আর কি, মানে সেই মেন্টালি রিটার্ডেড মতো আমার মনে হলো। তা আপনার নিজের সন্তান তাহলে কেন এরকম হলো, এটাই আমার প্রশ্ন। আর তারপরে মানে মানে কি বলবো, মানে
মানে অদ্ভুত, মানে এরকম জায়গা আমি দেখিনি। আমি যেদিন গেছিলাম সেদিনকে উনি সমানে লাইভ করছেন ফোনটাকে অন করে, যে আমরা ভক্তরা গেছি, যে ভক্তদের সমস্যা না শুনে, হ্যাঁ, উনি সমানে ফোনটা আমাদেরকে দেখাচ্ছিল, আমাকে, আমার মাকে, আরও অন্যান্য ভক্তদের দেখিয়ে, আর সমানে ওই বর্ধমানে কৃষ্ণকালী মার সাথে বাকবিতণ্ডা করছিল, যেটি আমার খুব খারাপ লেগেছে। আপনাদের মধ্যে যা বিরোধিতা সেটা আপনারা গোপনভাবে করুন বা অন্য সময় করুন। ভক্ত যারা গেছে মন্দিরে তাদের সামনে এই ধরনের কুরুচিকর মানে ব্যবহার না করাটাই আমার মনে হয় বাঞ্ছনীয় হবে। আর যদি ঈশ্বরের কিছু জিনিস পেয়েই থাকেন সেটা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করুন, তার জন্য অর্থ চাওয়ার কী দরকার। আর মন্দির করবেন, মন্দির করতে নিজের অর্থ দিয়েই মন্দির করুন। তো যাই হোক, এরকম নানা রকমের প্রতারণা হয়েছে আমার সাথে, আমি তো আর যাইনি, ওনার দেওয়া রক্ষা কবচও খুলে রেখেছি। আর কি বলবো, বেশি দিন তো এইভাবে ভণ্ডামি চলবে না, একদিন না একদিন ভণ্ডামি তো ধরা পড়বেই, দেখুন কি হয়। আর যেদিনকে আমরা আসছিলাম দ্বিতীয় দিন ওনার মন্দির থেকে, মানে সেই কোন গ্রামের মধ্যে, মানে অনেকটা রাস্তা, মানে একটা জলজ মানে পানা টাইপের জমির মধ্যে দিয়ে যেতে হয়, সঠিক কোনো রাস্তাও নেই ওনার বাড়িতে যাবার। হ্যাঁ, মানে একদম মানে অত্যন্ত বাজে জঘন্য পরিবেশ। তো দেখি হঠাৎ করে 2-3টে ছোটো বাচ্চা শিশু, তাদেরকে আমি বলাতেও তারা আমাকে হাত ধরে 2 দিন নিয়ে গেছিলো ওনার বাড়ি অবধি। মানে এতটাই জঘন্য রাস্তা, ওনার শিবশ্যামা মার বাড়ি যাবার আগে যে রাস্তাটা, অতীব জঘন্য। আর তারপরে দ্বিতীয় দিন, শেষ দিন যখন ওনার মানে বাড়ির থেকে আমরা ফিরছিলাম, আমাদের সতর্ক করেছিল ওখানকার পাড়ারই এক বাসিন্দা। তো উনি বললো যে তোমাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে তো তোমার ঘরে তো তেল আছে, সে ঘরেই তেল মালিশ করো, তার জন্য তোমাদের এত দূর আসার কী দরকার, এগুলো শুধুই প্রতারণা, তাছাড়া আর কিছু না। তখনই আমাদের মানে চোখটা আশ্চর্যজনকভাবে খুলে যায়। তো আমি চাইবো যে এই ভণ্ডর থেকে তোমরা সবাই সাবধান থাকো, আর ভুলেও কেউ এই মল্লিকপুর স্টেশন থেকে নেমে শিবশ্যামা ভণ্ডর কাছে যেও না, তোমাদের ভালো হবে না তো খারাপ অমঙ্গলই হবে। আজকের মতো ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।